বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রাক্তন ভারতীয় সৈনিক। বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুঁসছেন ৭২ বছর বয়সী প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল। প্রশ্ন তুলেছেন, মোহাম্মদ ইউনূস কী করছেন? প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও। কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা সমরেন্দ্র কুমার মণ্ডল ২২ বছর বয়সে ভারতীয় সেনায় যোগদান করেছিলেন। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাকটাস লিলিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুঁসছেন তিনি। ওপারে ভারতের জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে চোখে জল তার। এ প্রসঙ্গে কি বলছেন প্রাক্তন ভারতীয় সৈনিক? আমার তো এইখানে বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ, এর থেকে আরও কিছু বলতে গেলে এত বড় হিংসা, জঘন্য এবং নোংরা, এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে। কেননা এত নোংরা কাজ, যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের, এত বড় অবদান করেছে সোলজাররা, ইন্ডিয়ান সোলজাররা। আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ইন্ডিয়ান মর্যাদা, আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত। ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে, এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুট ইট। তো দ্যাটস ওয়াই এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায়। সমস্ত দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে। তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা এটা মানে এত বড় খারাপ কাজ। জানি না মোহাম্মদ ইউসুফ কী করছেন ওখানে। এটা তো প্রতিবাদ করা উচিত। নট অনলি দিস, অনেক লোক সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত। তার উপরে আমি কিছু বলতে যাব না, বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে। আমি ওই জায়গায় কোনো কথা বলবো না। কিন্তু এইটুকু অবশ্যই কোনো সংখ্যালঘুকে প্রোটেকশন দেওয়া ওই কান্ট্রির কাজ। যে কান্ট্রিতে যিনি আছেন হেড অফ দ্য কান্ট্রি, আই মিন প্রাইম মিনিস্টার ইউসুফ যেই হন উনি, তো উনি এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন, তো এটাকে অ্যাকচুয়ালি উনি বাড়াবা দিচ্ছেন। অর্থাৎ এটা হোক, এই ধরনের একটা ভাবনা তার মধ্যে হয়তো আছে, জানি না। এটা খুবই খারাপ জিনিস। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।